নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ আমরা শিখব 5 নম্বর লাড্ডু গোপালের টপ বা চলি কিভাবে বানানো যায়। এই টপ বা চলিটা বানানোর জন্য আমি এখানে ইয়েলো কালারের বর্ধমানের উল ব্যবহার করেছি। তো শুরু করার আগে আমার শেখানোর পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর পারলে একটা লাইক করে দেবেন। তাহলে শুরু করা যাক। তো 5 নম্বর গোপালের টপ বানানোর জন্য আমি এখানে টোটাল 17 চেন স্টিচ নিয়ে নিয়েছি। এরপরে আমি 3 চেন এক্সট্রা নেব। 1 2 3 চেন এক্সট্রা নেওয়ার পরে ক্রসিয়া ওকে লুপ নেব। লুপ নিয়ে পরে 1 2 3 চেন স্টিচ স্কিপ করে 4 চেন স্টিচে গিয়ে 1 টাইম ডাবল ক্রসিয়া করে নেব। তো এই যে 3 চেন বানিয়েছিলাম এটাও কিন্তু 1 টাইম ডাবল ক্রসিয়া, আর এটাও আমাদের 1 ডাবল ক্রসিয়া। তো এখন আমাদের কাছে 2 ডাবল ক্রসিয়া আছে। এইভাবে প্রতিটা চেন স্টিচে গিয়ে 1 টাইম করে ডাবল ক্রসিয়া করে নেব। নেক্সট চেন স্টিচে 1 টাইম, নেক্সট চেন স্টিচে 1 টাইম, নেক্সট চেন স্টিচে 1 টাইম। এইভাবে প্রতিটা চেন স্টিচে 1 টাইম ডাবল ক্রসিয়া করে এই রাউন্ডটাকে কমপ্লিট করব। দেখুন আমি আমার ওয়ার্কটাকে কমপ্লিট করে নিয়েছি। এই রাউন্ডে আমার টোটাল 18 ডাবল ক্রসিয়া হলো। সেকেন্ড রাউন্ডে যাব, 3 চেন বানাবো। 3 চেন বানানোর পরে এবারে আমাকে প্রতিটা চেন স্টিচে 2 টাইম ডাবল ক্রসিয়া বানাতে হবে। এইটা আমাদের 1 টাইম ডাবল ক্রসিয়া হয়ে গেছে। ঠিক নেক্সট চেন স্টিচে গিয়ে 2 টাইম ডাবল ক্রসিয়া। তো এখানে আমাদের 3 চেন 1 টাইম, আর সেম চেন স্টিচে গিয়ে আরেকবার ডাবল ক্রসিয়া বানালাম, তাহলে আমাদের এখানে দুটো ডাবল ক্রসিয়া হয়ে গেল। নেক্সট চেন স্টিচে গিয়ে আবার 2 টাইম বানাবো, 1 টাইম 2 টাইম। নেক্সট চেন স্টিচে যাব, 1 টাইম 2 টাইম। নেক্সট চেন স্টিচে যাব, 1 টাইম 2 টাইম। এইভাবে প্রতিটা চেন স্টিচে গিয়ে 2 টাইম করে ডাবল ক্রোশিয়া করে এই রাউন্ডটাকে কমপ্লিট করে নেব। তো দেখুন আমার এই রাউন্ডটা শেষ হয়ে গেছে। এই রাউন্ডে আমার টোটাল 36 ডাবল ক্রোশিয়া আছে। এই রাউন্ডে ছিল 18, এই রাউন্ডে তার ডাবল হয়ে গেলে 36 ডাবল ক্রোশিয়া আছে। নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার আগে 3 চেন বানাবো। 3 চেন বানানোর পরে এবারে আমাদেরকে এর নিচের স্টিচটাতে করব না, এর সেকেন্ড স্টিচটাতে গিয়ে 1 টাইম ডাবল ক্রোশিয়া করব। এই রাউন্ডটাতে আমাদের প্রতি দুটো ডাবল ক্রোশিয়ার পরে আমাদেরকে একটা করে ডাবল ক্রোশিয়া বাড়াতে হবে, মানে প্রতি দুটো ডাবল ক্রোশিয়ার পরে একটা ঘরে আমাদেরকে দুবার ডাবল ক্রোশিয়া করতে হবে। এখানে আমরা দুবার চেন স্টিচে 1 টাইম করে করলাম, থার্ড চেন স্টিচে গিয়ে 2 টাইম ডাবল ক্রোশিয়া করব। আবার নেক্সট চেন স্টিচে গিয়ে 1 টাইম, তারপর নেক্সট চেন স্টিচে গিয়ে 1 টাইম, থার্ড চেন স্টিচে গিয়ে 2 টাইম ডাবল ক্রোশিয়া। মানে এই রাউন্ডটাতে আমাদের দুবার 1 টাইম করে করতে হবে, আর থার্ড চেন স্টিচে গিয়ে 2 টাইম, আবার দুবার 1 টাইম, থার্ড চেন স্টিচে গিয়ে 2 টাইম। এইভাবে আমি আমার রাউন্ডটাকে কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন আমি আমার এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এই রাউন্ডে আমার টোটাল 46 ডাবল ক্রোশিয়া আছে।
এই 46 ডবল ক্রোশিয়াকে আমাকে 5 ভাগে ডিভাইডেড করতে হবে। এটা এরকমভাবে মুড়লে জাস্ট একটা টপের আকার নেবে। এবার আমাকে ফ্রন্ট, স্লিভস আর ব্যাক নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার আগে 3 চেন বানিয়ে নেব। 3 চেন বানানোর পরে আমাকে এবারে ফ্রন্ট বার করতে হবে। তাহলে এর ঠিক নিচে এই চেন স্টিচটাতে করব না। নেক্সট চেন স্টিচে গিয়ে ওয়ান টাইম ডবল ক্রোশিয়া। ফ্রন্টে আমাকে 6 টাইম পর পর ডবল ক্রোশিয়া করে যেতে হবে। 1 টাইম, 2 টাইম, 3 টাইম, 4, 5, 6, 6 ডবল ক্রোশিয়া করার পরে আমাকে এবারে স্লিপসের জন্য চেন স্টিচকে স্কিপ করতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 চেন স্টিচ স্কিপ করে 12 চেন স্টিচে গিয়ে 1 টাইম ডবল ক্রোশিয়া করে নেব। এবারে আমি আমার ব্যাক সাইডে চলে এসেছি। ব্যাক সাইডে আমাকে টোটাল 12 টাইম ডবল ক্রোশিয়া করতে হবে। 2, 3, 4, দেখুন আমি 12 টাইম ডবল ক্রোশিয়া এখানে করে নিলাম। এরপর আমাকে আবার স্লিপসের জন্য জায়গা ছাড়তে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 চেন স্টিচ স্কিপ করে ঠিক 12 চেন স্টিচে গিয়ে আবার আমাকে 6 টাইম ডবল ক্রোশিয়া করে নেব। 1, 2, 3, 4, 5, 6, তো এটা দেখতে কিছুটা এরকম লাগবে। এটা একটা টপের আকার নিয়ে নিল। আমাদের এই পাশে 6 টাইম করতে হবে, এই পাশে 6 টাইম, আর ব্যাকে আমাদের 12 টাইম, আর স্লিপসে আমাদের 11 টাইম 11 চেন স্টিচকে স্কিপ করতে হবে। এইভাবে আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট রাউন্ডে যাব। 3 চেন বানাবো। 3 চেন বানিয়ে সব চেন স্টিচগুলোতে প্রতিটা চেন স্টিচে আমাদের 1 টাইম করে ডবল ক্রোশিয়া করে নিতে হবে। এই ঠিক নিচে চেন স্টিচটাতে করব না, এর নেক্সট চেন স্টিচটাতে গিয়ে 1 টাইম ডবল ক্রোশিয়া, নেক্সট চেন স্টিচে গিয়ে 1 টাইম ডবল ক্রোশিয়া। এইভাবে সব চেন স্টিচগুলোতে ডবল ক্রোশিয়া করে ফিরে আসছি। তো দেখুন আমরা আমাদের এই রাউন্ডটাও এখানে কমপ্লিট করে নিলাম। 5 নম্বরের গোপালের টপ তৈরি হয়ে গেছে। এরপর যে আমরা 3 চেন বানিয়েছিলাম, এর 3rd চেন স্টিচে গিয়ে স্লিপ নট দিয়ে কানেক্ট করে দেব। তো আমাদের 5 নম্বরের ঠাকুরের চলি তৈরি হয়ে গেছে।